মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, আমেরিকা এই যুদ্ধে বা সংঘর্ষে জামায়াতের আমির অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ইহুদি নাসারাদের পক্ষ নিলেন কেন, আমেরিকার পক্ষ নিলেন কেন প্রকাশ্য? এটা আমি খুব হতবাক হয়েছি এবং হতবাক হওয়ার কারণেই আমি এই ভিডিওটা বানাইলাম। এই যে এতদিন যুদ্ধ চলছে, 12 দিন যুদ্ধ চলছে, 11 দিন 12 দিন, 12 দিনের যুদ্ধে মুসলমান হিসেবে আমি তো চেয়েছিলাম, মনে করেছিলাম যে জামায়াতে ইসলাম হয়তো রাজপথে নামবে, মিছিল মিটিং করবে, কিন্তু মিছিল মিটিংও করে নাই বা ইহুদি নাসারাদের বিরুদ্ধে কোনো বক্তব্যও দেয় নাই। কিন্তু এই 11 দিন যুদ্ধ চলার পরে ইরান যখন কাতারে আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাইল, তখন জামায়াত ইসলামের আমির উনি কি পোস্টার লিখলেন আমি একটু পড়ে শোনাই, ওনার ইয়ার থেকেই পড়ে শোনাই। এই দেখেন, ডক্টর শফিকুর রহমান, এটা আছে ওনার ফেসবুকে আছে, আপনারা দেখে নিন যে এই যে এই ডক্টর শফিকুর রহমান, আমি পড়ে শোনাইতেছি, এটা ওনার ফেসবুকে আছে। যখন ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাইল, তার কতক্ষণ পরেই উনি পোস্ট দিচ্ছে কি, তাহলে কি মধ্যপ্রাচ্যের সর্বত্র যুদ্ধের দাবানল জ্বলে উঠছে? দেখেন, এতদিন ধরে যুদ্ধ চলতেছে, কিছু লেখে নাই, যেই আমেরিকান ঘাঁটিতে হামলা করছে তখন বলতেছে যে যুদ্ধের দাবানল জ্বলে উঠতেছে। তারপর এতে কার লাভ কার ক্ষতি? মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে জটিল এই সময়ে সঠিক কৌশল অবলম্বন না করলে হয়তো মূল্য পরিশোধ করতে হবে বিশাল। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ভাইয়ের রক্তে অন্য ভাই গোসল করুক, এটা আমরা চাই না। ভাইয়ে এটা চাই না, কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ এখন উনি কি আমেরিকাকে ভাই বলল নাকি কাতারকে ভাই বলল? কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালাইছে, কিন্তু হামলা চালানোর আগে ইরান আবার কাতারকে বলে দিছে যে আমরা চাই না আমাদের কোনো ভাইকে আমরা হত্যা করি, আপনারা আপনাদের লোকজন সরাইয়ে নেন। তারপরে এটা সবাই জানে, তারপরে তারা তাদের শত্রু বা যুদ্ধরত পক্ষ আমেরিকান ঘাঁটিতে হামলা চালাইল। ব্যথিত হইয়া, মানে দুঃখ পাইয়া জামায়াতে ইসলামের আমির এই পোস্টার লিখলেন যে কত বড় কষ্ট উনি পাইছে মনে, যে আমেরিকান ঘাঁটিতে হামলা করার পরে উনি বলতেছে যে ভাইয়ের রক্ততে গোসল করাটা উচিত নয়। তাহলে উনি কি আমেরিকাকে ভাই হিসেবে গ্রহণ করলেন? কারণ ইরান তো হামলা চালাইছে আমেরিকার ঘাঁটিতে, আমেরিকার উপরে, উনি মুসলমানের দেশে তো হামলা চালায় নাই। তাহলে উনি এই কথা বললো কেন? হ্যাঁ, এটাই হলো জামাতে ইসলাম। তারা 1971 সালেও উল্টা পথে ছিল, এটা জানেন আপনারা। আবার সবসময় তাদের কার্যকলাপ হলো নেগেটিভ, কিছু করতে পারেন আর না পারেন। আপনারা বলেন, বাংলাদেশের মানুষ, যে বামপন্থীরা সব তো রাস্তায় নামছেই, মিছিলই করছে, সারা বিশ্বের শান্তিকামী মানুষ ইরানের পক্ষে সমর্থন তো দিচ্ছে, কিছু করতে পারুক আর না পারুক। তাহলে এই জামাতে ইসলামের তো উচিত ছিল, সে যেহেতু বলছে যে মুসলমান ভাই, তাইলে এই 12 দিন যাব যে এই মুসলমান ভাইদের হত্যা করতেছে, ইরানে যে এতগুলো মানুষকে হত্যা করলো, উনি কিন্তু ফেসবুকে পোস্ট দেয় নাই যে মুসলমান ভাইদের রক্ত কারা ঝরাচ্ছে আমরা এর নিন্দা জানাই বা প্রতিবাদ করি বা একটা হুঙ্কার। ইরানের মুসলমানরা যখন মরল তখন ওনার কোনো প্রতিবাদ নাই, কিন্তু যখন
আমেরিকান ঘাঁটিতে হামলা করলো ইরান। সেখানে কেউ হতাহত হোক আর না হোক, হামলা করছে, তাই একজনও নিহতও হয় নাই এখনও, তাতেও উনি মনে অনেক কষ্ট পাইছে। তাহলে কী বুঝলেন? আপনারা কি বুঝলেন জানি না, কিন্তু এই বিষয়টা আমি খুব একটা ভালো বুঝতেছি না, এই জন্যে এই ভিডিওটা করলাম। আপনারা আমাকে একটু কমেন্টস করে বিষয়টা জানেন যে জামায়াতের আমির কি আমেরিকানদের ভাই হিসেবে গ্রহণ করলেন, ইসরায়েলিদের, ইহুদিদের, না কাকে? আমেরিকান ঘাঁটিতে হামলা চালালে ওনার কষ্ট লাগলো কেন? তা এই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করলাম না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।